ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আমার রান্না ও ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের আমি সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দারুণ স্বাদের পটলের রেসিপি। তো এখানে বেশ অনেকগুলো পটল নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। একটু তেলে হালকা করে জাস্ট ভাপিয়ে নেব, একেবারে ভাজবো না, একটু ভাপানো মতো ভাজবো। তো ভালো করে নাড়াচাড়া করে পটলগুলো এবারে চাপা দিয়ে দেব, আস্তে আস্তে ভাপে ভাপে সিদ্ধ হবে। এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এখানে 2 বাটি চাল, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ঝরিয়ে খেলিয়ে রেখেছিলাম যাতে আরও ঝুরঝুরে হয়ে যায়। তাতে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। একবার করে দেখবেন এইভাবে, আশা করি সবার ভালো লাগবে। নিরামিষের দিনে এইরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না, এতটাই সুস্বাদু হয় কি বলবো বন্ধুরা। তার জন্য একবার ট্রাই করতে হবে। তো যাই হোক, চালের মধ্যে তো হলুদ ভালো করে মিশিয়ে দিয়েছি। এটা গোবিন্দভোগ চাল হলে খুব ভালো হয়। আর এখানে একটা মশলা বানিয়ে নেব, তাতে আছে জিরে, ধনে, পাকা লঙ্কা, আদা বাটা। আদা বাটবো তাই আদার টুকরো, তেজপাতা, একটু মৌরি, দারচিনি। পটলগুলো ঠিক এই রকম ভাজতে হবে, বেশি একেবারে খাওয়ার মতো ভাজা নয়, জাস্ট ভাপিয়ে নেওয়া। ওই মশলাটা এদিকে করে নেব। পটলগুলো ভাজা ভাপানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে কয়েকটা আলমন্ড দিয়ে দিয়েছি। এটা কাজু হলে ভালো হয়, আমার কাজু শেষ হয়ে গেছিলো, কিশমিশ আর আলমন্ড দিয়ে দিয়েছি। তেজপাতা একটা ফোড়নে দিয়ে দিয়েছি। আলমন্ড দিলেও খেতে খারাপ লাগে না, দারুণ লাগে। কিশমিশগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। এবারে এই যে চালের মধ্যে হলুদ মাখিয়ে রেখেছিলাম, চালগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। একটু এলাচ, লবঙ্গ ফোড়নে দিয়ে দিয়েছি, দারচিনি। একটু নাড়াচাড়া করে নেব। আর ওই তেলের মধ্যে 2 চামচ ঘি দিয়েছি। একটু নাড়াচাড়া করে চালটা ভেজে নেব। কি যে সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। গোবিন্দভোগ চাল, এদিকে ঘি, তেজপাতা ফোড়নে, দারচিনি, এলাচ, অসাধারণ গন্ধ। চালটা তো ভেজে নিচ্ছি, পটলটাও তেলে ভাজা ভাপানো হয়ে গেছে। এটাতে শুকনো লঙ্কা বাটা দিলে ভালো হয়, যেহেতু আমরা তো শুকনো লঙ্কা খাই না খুব একটা, সেই জন্য লাল লাল হয়ে গেছে। যে কাঁচা লঙ্কাগুলো সেটাই বেটে দিয়েছি। ওই মশলার মধ্যে আছে আদা, মৌরি, জিরে, ধনে, লাল লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। দেখুন, এটা পেস্ট বানিয়েছি। চাল তো ভাজা হয়ে গেছে, এবারে এই মশলাটা চালের উপরে দিয়ে দিলাম। এবার এই মশলা সমেত কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কি যে গন্ধ বেরোচ্ছে কি বলবো বন্ধুরা।
গন্ধে রান্নাঘর বাড়ি পুরো ম ম করছে। এক তো গোবিন্দভোগ চাল, ঘি, তার উপরে এই মশলাটা পড়েছে, অসাধারণ গন্ধ। যারা নিরামিষ খান একবার ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ লাগে। আর যারা আমিষ খান তারাও দেখতে পারেন। নিরামিষ বলে যে ভালো লাগবে না এইরকম নয়। এক তো গোবিন্দভোগ চাল একটা সুস্বাদু টেস্টি জিনিস, তার মধ্যে ঘি, এইসব বাদাম কিশমিশ দেওয়া, অসাধারণ লাগবে আমি মনে করি। তো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটু লাগবে টক দই। টক দই এখানে ওই যে দইয়ের ভিডিও বানিয়েছিলাম, এখান থেকে একটু টক দই নিয়ে নিচ্ছি বাটিতে। টক দইটা এই কারণে লাগবে যাতে চালটা ঝরঝরে থাকে। চালটা ভাজা হয়ে গেলে টক দইটা ফেটিয়ে ওই চালের মধ্যে দিয়ে দেব। 1/2 কাপ মতো টক দই নিয়েছি আমি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু চালটা পুরো সিদ্ধ হবে, এখানে আমার 2 বাটি চাল নিয়েছিলাম, সেই পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। বাটি মেপে দিইনি, পরিমাণ বুঝে যে এতটা হলে হয়ে যাবে সেরকম দিয়েছি। এই সেই টক দইটা ফেটিয়ে দিয়ে দিলাম। ভাত আর সামান্য বাকি রয়েছে, এই যে জল জল হয়ে আছে, এই জলের মধ্যে ভাপে সিদ্ধ হয়ে যাবে। আর টক দইটা দিয়ে দিলাম ভাতটা যাতে কেউ কারোর সঙ্গে না লাগে, ঝুরঝুরে হয়। কী যে অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা, কি বলবো। টক দইটা দিয়ে ভালো করে উপর থেকে নিচে, নিচের থেকে ওপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ভেজে ভাপানো রাখা যে পটলগুলো ছিল, তেলে ভাপিয়ে রেখেছিলাম, পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন লবণ মিষ্টি ব্যালেন্সের জন্য এখানে 5-6টা বাতাসা দিয়ে দিলাম। আবারও উপর থেকে ঘি দিয়ে দিলাম 2 চামচ মতো। এখন প্রায় শেষের পথে। কী যে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, কি বলবো। এই রকম টেস্টি টেস্টি খাবার বানাতে হলে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি অসাধারণ লাগবে। কী যে ভালো লাগে, একবার ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। আবার বাড়ির লোক বানাতে বলবে যে ওই যে কি বানিয়েছিলে পটল দিয়ে, আর একবার বানাও দেখি। এতটাই টেস্টি হয়, বাচ্চারাও আনন্দ করে খাবে। আমার একদম শেষের পথে। এখন দিয়ে দেব একটু গরম মশলা, আরও একটু ঘি দিয়ে দেব। যেহেতু নিরামিষ একটু তো ঘি দিতেই হয়। একবার এইভাবে ট্রাই করে দেখবেন। ঘি দিয়ে মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে এখন আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার একদম শেষের পথে। দুপুরবেলা গরম গরম জাস্ট অসাধারণ লাগে। ভালো করে নাড়াচাড়া করিয়ে দিচ্ছি। আমার একদম রেডি চাল পটলের রেসিপি।
এবারে শুধু দুপুরবেলা পরিবেশনের পালা। আবারও 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম উপর থেকে। চাল পটল একদম রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চাল পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবেন। আর পারলে একবার এইভাবে বানিয়ে দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই ভালোবেসে খাবে আর বলবে আবার বানাও। সারা সপ্তাহ স্বাদ মুখে লেগে থাকবে। আজকের এই পর্যন্ত, আজ আসি, টাটা।